এসআইআর আতঙ্কে অপমৃত্যুর দাবি তুলে মানবাজার ইন্দুকুড়িতে মৃতদেহকে সামনে রেখে পথ অবরোধ করল তৃণমূল কংগ্রেসের কর্মীরা। রবিবার গভীর রাতে মানবাজার থানার অন্তর্গত পাথরকাটা গ্রামের দেবরাজ ওরাং নামে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। সেই মৃত্যুকে এসআইআর এর জন্যই আত্মহত্যা বলে দাবি করে তৃণমূল কংগ্রেস আন্দোলনের নামে। তৃণমূল কংগ্রেসের দাবি, মঙ্গলবার এসআইআর শুনানির ডেট ছিল দেবরাজ ওরাংয়ের, কিন্তু চিন্তিত থাকার কারণে সে এই পথ বেছে নেয়। এদিন আন্দোলনে উপস্থিত ছিলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী সন্ধ্যারানী টুডু, পুরুলিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ সহ সভাপতি গুরুপদ টুডু, মানবাজার 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সিংহ, মানবাজার 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি নবকিশোর পরামানিক সহ দলীয় কর্মীরা। আজকে এসআইআর আতঙ্কে লুলু ওরাং অর্থাৎ দেবরাজ ওরাং উনি এসআইআর ফর্ম ফিল আপ করেছিলেন, তা সত্ত্বেও তার নোটিশ এসছে হিয়ারিং এর জন্য। সে ভয় পেয়েছিল, ভীষণ আতঙ্কে ছিল এবং হীনমন্যতায় ভুগছিল। সে বুঝতে পারছিল না কি করব কি করব না। সবার সঙ্গে আলোচনা করা সত্ত্বেও সে বুঝতে পারেনি, কিন্তু শেষে কি করেন, এই হীনমন্যতা ভোগার কারণে ধীরে ধীরে সে আত্মহত্যার পথ বেছে নেয়। আজকে সে আত্মহত্যা মনে করছেন আপনারা? হ্যাঁ, একদম একটা এসআইআর এর জন্যই আত্মহত্যা করেছে। এই যে একটা আতঙ্ক, একটা ভয়, সে ভয়ের কারণেই আত্মহত্যা পথ বেছে নিতে চলে গেছে। কি বলবেন এই যে একটা মর্মান্তিক ঘটনা, পরিবারটা এটা যে কোনো মৃত্যু দুঃখজনক ঘটনা। আমি বিজেপি সরকারকে এসআইআর যা আতঙ্কে যারা এই সমস্ত ভারতবর্ষ, আমাদের বাংলার মানুষ, বহু মানুষ এইভাবে প্রাণ ত্যাগ করেছে, প্রাণ আত্মহত্যা করেছে, মারা গেছে বিভিন্ন কারণে। তার জন্য বিজেপি সরকারকে ধিক্কার জানাই। এসআইআর কে নামে এই যে একটা মানুষকে মারার চেষ্টা করা, তার জন্য আমি ধিক্কার জানাচ্ছি। আমরা সবাই পরিবারের পাশে আছি, সহযোগিতায় আছি, আগামী দিনেও থাকবো। পরিবারের পাশে আমরা যারা বিজেপি দাঁড়াবে, ওরা করাচ্ছে, ওরা বাঁচছে, ওরা মরাচ্ছে, আমরা থাকবো তো। এসআইআর আতঙ্কে বারবার থেকেছি, কে বলছে থাকিনি। এসআইআর আতঙ্কে রাজ্যে অনেকের প্রাণ গেল। এই মানবাজারেও একই ঘটনা ঘটলো। মানবাজারে ঘটেছে, পাড়ায় ঘটেছে, পুরুলিয়া জেলায় এই নিয়ে 2 জন আদিবাসী মারা গেল। যে আদিবাসী যাদের এসআইআরে ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজনীয়তা নাই, তার কারণ তারা তো আদিবাসী। তারা বিদেশ থেকে কোথায় এসেছে, কোন বাংলাদেশ থেকে এসেছে, কোন পাকিস্তান থেকে এসেছে, যে তাকে আজকে সেই আদিবাসীগুলোকে রোহিঙ্গা বলা হচ্ছে। 1,20,00,000 নোটিশ অলরেডি ডিস্ট্রিবিউট হয়ে গেছে, যেটা আমাদের পশ্চিমবাংলার বিরোধী দলনেতা মুখ ঠুকে বলছেন যে এতগুলো নাম বাদ দিয়ে দেবো। আরে ওর বাপের সম্পত্তি যে সবাইকার নাম বাদ দিয়ে দেওয়াটা, পরিষ্কার বলছি। এতদিন পর্যন্ত প্রতিবাদ করেছি, এবার প্রতিরোধ গড়ে উঠবে, এই তীব্র ভাষায় আমি জানিয়ে দিয়ে গেলাম। আগামী 21 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে কি এই পরিবারকে দেখা যাবে? সেটা আমি কী করে বলবো? সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি নির্দেশ দেয় তাহলে কার্যকরী করা হবে। বারবার একবার এই দিয়েছিল জমা, তাইলে ভুল আইলো। তখন আমাদের ওই সামনে মানে মাস্টার একটা আছে তো প্রাইমারি স্কুলে পাথরকাটা, তাইলে ও একজনকে আমার ভাসুর বেটা বটে, ওকে বলছে আরে তোমার কাকুরা নাম আসছে বলছে, তাইলে বলে দিবি যে ওদের ভুল হয়েছে, আর ঘুরিয়ে জমা দিতে। তখন ও একবার জমা দিয়ে একবার যখন এইবারে কথাটা শোনাইলো, তখন ও ভাবি এরকম বললো। আমরা কিচ্ছু জানি না, ওটা আমার করবে সেটাও বলে নাই। চিন্তিত ছিল? হ্যাঁ, মানে এটা নিয়ে চিন্তা করছিল, করতেছিল। ওই বলছে আমার কি হবে, আমাকে এই করবে বলি কিচ্ছু নাই করবে, তোমার একাই আসে নাই, আরো কত জনের আছে। আপনি কি মনে করছেন এই ঘটনা ঘটেছে? এইটা নিয়ে ঘটাইছে, এটা নিয়ে এরকম করলে আমাকে বলতো আমার কি হবে। তো বলি কেন চিন্তা করছো, বলি আরো তো কত লোকের রয়েছে, বলি তোমার কোনো আসিয়েছে। আমি বারবার বুঝাই আমার এইটা নিয়ে কি হবে, আমি আর নাই থাকবো, আমাকে এই করিয়ে দিবে, কালে তা করিয়ে দিবে, কত রকম। আমি বড় যারও জিজ্ঞাসা করি, বলি নানো তো বাবা, বলি যাবে ওদের তাই হলো, সবার এই হয়েছে। আমি অমনি কথাটা ভাবি, কিন্তু আমার কথা কানে নিল না। আমার নাম বানুমতি ওরাং।
মানবাজার থেকে দীপু পরমাণিকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।